চলুন বন্ধুরা, আজকে আমরা ক্যাননের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ট্রিজ রিফিল করা কিভাবে সেটা দেখাবো। প্রথমে এই যে স্ক্রুটাকে খুলে নিলাম। স্ক্রুটিকে খুলে একটা চুম্বকে আটকে নিয়ে ক্যাপটিকে আমরা বার করে নেব। অবশ্যই সাবধানের সহিত বার করতে হবে, কারণ এতে লক আছে, লক যেন ভেঙে না যায় কোনো রকম। আমরা কালিটাকে সরিয়ে রাখি, ড্রামটাকেও সরিয়ে রাখি, যাতে কোনো রকম পড়ে গিয়ে কোনো রকম ডিসপুট না হয়ে যায়। এবার আমরা এটাকে হালকা করে টেনে সামনের দিকে, পিছন দিক থেকে পিছনের লকটিকে খুলে নেব। দেখুন আমাদের ড্রামটা আলাদা হয়ে গেছে এবং কার্ট্রিজটা আলাদা হয়ে গেছে। আমরা এবার কার্ট্রিজটাকে ঘুরিয়ে নিয়ে এদিকে একটা স্ক্রু আছে, যেটা খুললে এই পাশের ক্যাপটা বার হয়ে আসবে। তারপরে আমরা ম্যাগনেট কন্ডাক্টরটাকে সরাতে পারবো। স্ক্রুটিকে খুলে নিয়ে আমরা এই সাইডের ক্যাপটাকেও বার করে নিলাম। খুব সাবধানের সহিত বার করবেন। এবার আমরা ম্যাগনেট রোলারটাকে বার করে নিচ্ছি। আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে বার করব, সুন্দরভাবে বার হয়ে চলে আসবে। ম্যাগনেট কন্ডাক্টরটাকে সাইডে রেখে এবার আমরা কালিটাকে, এটা হচ্ছে ড্রাম যার মধ্যে আমাদের কালিটা থাকে, কালিটাকে আমরা এবার রিফিল করব। এটা ডাস্ট কালি, যেগুলো লেজার প্রিন্টার হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা সেই প্রিন্টারের কার্ট্রিজ। অবশ্যই সাবধানে আস্তে আস্তে ঢালবেন যাতে পড়ে না যায়। অবশ্য আমার একটু পড়ে গেছে সাইডে, যেটাকে আমি পরে পরিষ্কার করে নেব। কালি ভরার সময় অবশ্যই আপনারা গ্লাভস ইউজ করবেন, কারণ এই কালিগুলি খুবই খারাপ হয়। আর অবশ্যই গ্লাভস এবং মাস্ক ইউজ করবেন, যাতে কোনো রকম আপনার শ্বাস প্রশ্বাসের সাথে কালিগুলো ভিতরে না ঢুকে যায়, কারণ এই কালিগুলো খুবই খারাপ। হাতে লাগলে উঠতে চায় না, আটকে যায় হাতের সঙ্গে। আস্তে 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 এটাকে ঝাঁকুনি দিয়ে দিয়ে কালিটাকে ভিতরে বসাতে হবে এবং পুনরায় আবার কালি ঢেলে এটাকে রিফিল করতে হবে। অবশ্যই দেখবেন কালিটা যেন একদম পুরো ভর্তি না হয়ে যায়, একটু খালি রাখার চেষ্টা করবেন, যাতে কন্ডাক্টরটা ঘোরার সময় কোনো রকম এক্সট্রা কালি আহ, বাইরে বেরিয়ে না আসে, কারণ এই প্রিন্টারে প্রচুর পরিমাণে কালি ওয়েস্টেজ হয়। আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিতরে কালিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি ড্রামের ভিতরে, যেটা কার্ট্রিজের ভিতরে যে কালির ড্রাম আছে সে ড্রামের ভিতরে। আমরা আবারও অল্প অল্প করে কালি ঢেলে ড্রামটাকে ফুল করব। অবশ্যই মাথায় রাখবেন যে পুরো ফুল যেন না হয়ে যায়, একদম মুখে মুখে কালি যেন না হয়ে যায়। আস্তে আস্তে অল্প অল্প কালি দেবেন এবং ঝাঁকুনি দিয়ে দিয়ে ওটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দিয়ে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথম পৌঁছায়। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, না হলে বুঝতে পারবেন না কিভাবে পুনরায় লাগাতে হবে। আমরা এবার একটা কাপড় নিয়ে সুন্দর করে সাইডগুলো যে কালি লেগে আছে ওগুলোকে আমরা পরিষ্কার করে দিচ্ছি।
অবশ্যই এগুলোকে পরিষ্কার করে নেবেন, নাহলে আপনার প্রিন্টারে প্রিন্ট হওয়ার সময় দেখা গেল কোনো রকম কালি বেশি কিংবা পেপারের উপরে ছিটেফোঁটা কালির দাগ থাকতে পারে। এগুলো পরিষ্কার করলে যে দাগগুলো আপনার আসবে না। ব্যাস, আমরা এটাকে পরিষ্কার করে নিলাম সুন্দর করে। আমরা আবার ম্যাগনেট কন্ডাক্টরটাকে জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এবং এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে নিচ্ছি যাতে কালিটা সঠিকভাবে আসছে কিনা সেটা দেখার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের ম্যাগনেট কন্ডাক্টরটা কিন্তু খুব স্মুথলি কালিটাকে নিয়ে আসছে। এবার অবশ্যই চেষ্টা করবেন কার্ট্রিজ রিফিল করার সময় ড্রামটা যদি ভালো থাকে তাহলে কোনো ব্যাপার নেই, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যদি ভালো না থাকে, ড্রামের যে জায়গাটা আমি মুছছি এই জায়গাটা ওয়েস্টেজ কালিটা এই জায়গায় থাকে, তার জন্য আমি ঝেড়ে নেব একটু। দেখুন আমি ঝেড়ে নিয়ে চলে এসেছি, এটাকে ব্লাওয়ার দিয়ে সুন্দর করে ঝেড়ে নিয়ে এসেছি। এবং আমরা নতুন যে ড্রামটা ইউজ করছি সেই ড্রামটাকে আবার সুন্দর করে লাগিয়ে নেব। এবং যেহেতু পুরোনো ড্রামটায় একটু দাগ হয়ে গেছে, কোনো রকম জেরক্স বা প্রিন্ট করার সময় দাগ আসতে পারে, তার দরুন আমরা নতুন ড্রামটাকে লাগাচ্ছি যাতে কোনো রকম প্রিন্টারে দাগ না আসে। এবার আমরা পুনরায় লকের সঙ্গে লকটা আটকে দেব। আমাদের যে ক্যাপটি ছিল সেই ক্যাপটিকে আমরা লাগিয়ে স্ক্রু এবং বোল্ট দিয়ে পুনরায় টাইট করব। এটা ম্যাগনেট কন্ডাক্টরকে খোলার জন্য আমরা যে স্ক্রুটা খুলে ক্যাপটাকে খুলেছিলাম সেই ক্যাপটা আবার আটকে দেব। ভিডিওটি কোনো রকম কোনো স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কখন কোনটা আটকাতে হবে। হয়তো আপনাকে আবার পুনরায় খুলতে হতে পারে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমরা এবার পুনরায় এটাকে আবার সেট করব। এদিকে একটা লক আছে, যে লকটাকে আমাকে অ্যাটাচ করে নিয়ে এই পাশটা আটকাতে হবে। এবার আমরা ক্যাপটাকে আবার পুনরায় যেই জায়গা থেকে খোলা হয়েছিল সেই জায়গায় লাগিয়ে নিয়ে ক্যাপটাকে আটকে দেব। দেখুন আমাদের ক্যাপটা খুব সুন্দরভাবে আটকে গেছে। এবং আমরা এর স্ক্রুটাকে আটকে দেবো যাতে ক্যাপটা কোনো রকম খুলে না আসে। অবশ্যই দেখবেন এইদিকে দুটো কন্ডাক্টর থাকে, যে কন্ডাক্টরগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু প্রিন্ট আসবে না ভালো।
আমরা পরিষ্কার করে মুছে নিয়েছি, যাতে কোনো রকম কালি লেগে না থাকে, দাগ না থাকে। আমরা দেখে নিচ্ছি চেক করে যে কোনো রকম কোনো মিসিং গেল কিনা কোনো পার্টস। এই যে এই কন্ডাক্টরটা আর এই কন্ডাক্টরটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। এগুলো আমার পাশে একজন ছিল, যাকে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে কি লাগবে, কোন জায়গা পরিষ্কার রাখতে হবে। কাটিংটা যাচ্ছিল, সে আমার পাশে বসেছিল, আমি তাকে দেখাচ্ছিলাম এবং শেখাচ্ছিলাম কিভাবে সে পুনরায় নিজে রিফিল করতে পারে। অনেক মিস্ত্রি আছে যারা এগুলো কাউকে শেখায় না, দেখায় না, বলে যে কার্ট্রিজ রেখে যাও, আমি রিফিল করে আপনাকে পরে দিয়ে দেব। তারা অবশ্যই এইভাবে করলে আপনাদের কার্ট্রিজটা সঠিকভাবে রিফিল হবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমাদের এটা রেডি। এই কন্ডাক্টরটা অবশ্যই মুছে নেবেন। আরও একটা কন্ডাক্টর আছে, এই যে এগুলো অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো কালির ডাস্ট বা নোংরা না থাকে।